আসসালামাইকুম আনিস ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আমার নিজের বিল্ডিংয়ে কিন্তু তিনতলাতে আমি কিন্তু কংক্রিট হলো ব্লক ব্যবহার করছি রেলিংয়ের জন্য। বর্তমানে এখানে রেলিং, এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে রডগুলো দিয়ে রাখছি, এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং। আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি তিনতলা ফ্লোরে আমি কিন্তু অবস্থান করছি। দর্শক, আজকে এই বিষয়টি নিয়ে থাকছে আমি কি ধরনের ব্লক ব্যবহার করছি এবং নিচতলা যেটা আমার সেন্টারিং হয়েছে সেকেন্ড ফ্লোরে আমি কি ব্লক ব্যবহার করছি সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন ভিউয়ার, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দর্শক, কথা আর বাড়াবো না, মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যায়। দর্শক, আমার নিজস্ব যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা কিন্তু আমি কংক্রিট হলো ব্লক ব্যবহার করছি রেলিংয়ের জন্য। ছাদের যে রেলিংটা, সেই রেলিংয়ের মধ্যে আমরা যে ব্লকগুলো ব্যবহার করছি 15.5, 7.5, 4 ইঞ্চি যে প্রোডাক্টটি আনফিনিশিং এ গ্রেডের যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি দর্শক ব্যবহার করছি। আর এই বিল্ডিংটার এ টু জেড আমি কিন্তু সম্পূর্ণ কাজ কিন্তু কংক্রিট প্রোডাক্ট দিয়ে করবো ইনশাল্লাহ। আমার সেকেন্ড ফ্লোরেও কিন্তু আমি অলরেডি ব্লকগুলো উঠিয়ে নিয়েছি। আমার সেন্টারিংয়ের কাঠবাস খোলার পরে কিন্তু আমি সেকেন্ড ফ্লোরে কিন্তু সম্পূর্ণ আমার ব্লক গাঁথনির কাজ শুরু হয়ে যাবে। সেই পর্যন্ত অবশ্যই আমি সেই ভিডিওগুলো প্রত্যেকটি ধাপে করবো, আমি চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। আমাদের যেই প্লাম্বিং বা ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলো না কেটে কীভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এ টু জেড ভিডিও আমরা গাঁথনির শুরু থেকে ফিনিশিং আনটিল পর্যন্ত আমরা চেষ্টা করবো প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। দর্শক, যেই কাজগুলো এখন করছে যে কন্ট্রাক্টর সাহেব, ইনি কিন্তু ব্লক নিয়ে কিন্তু নতুন একজন কন্ট্রাক্টর। উনি কিন্তু ফার্স্ট অ্যাটলিস্ট আমার বিল্ডিংয়ে নিয়ে আসা। উনি কিন্তু প্রশিক্ষণ স্বরূপ কিন্তু আমার এই কাজগুলো করছে। দেখতে পাচ্ছেন উনি কিন্তু নতুন একজন কন্ট্রাক্টর, আগে ব্লক নিয়ে কখনো কাজ করেন নাই। সেই সুবাদে যে কাজগুলো করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটি কাজ। যদি স্ক্রিনটা থেকে একটু ঝুম করে আপনাদেরকে একটু দেখাই, কাজ থেকে দেখতে পারবেন যে পয়েন্টিংগুলো, কাঠাগুলো সব কিছু নিখুঁত একটি কাজ করছে। আমার অত্যন্ত খুব সুন্দর একটি কাজ। নতুন কন্ট্রাক্টর হিসেবে বা নতুন মিস্ত্রি হিসেবে যে কাজগুলো করেছেন অত্যন্ত খুব প্রশংসনীয় একটি কাজ করেছেন। তো ওনার কাজের আসলে প্রশংসা করতে হয় যে এই ব্লকগুলো অনেকে ভাবে যে ব্লকের কাজগুলো খুব হার্ড বা খুব ক্রিটিক্যাল, তেমন কোনো কিছু না। যে কোনো মিস্ত্রি বা যে কোনো কন্ট্রাক্টর চাইলে কাজ করতে পারে। এর জন্য কিছু নিয়ম কারণ শুধু ব্লকে না, ইটের ক্ষেত্রে কিছু নিয়ম কারণগুলো আছে। সেই নিয়ম কারণগুলো অনেকে মানে না। সেগুলো মেনে যদি কাজ করে ব্লক নিয়ে কাজ করাতে কোনো প্রবলেম নেই। আমার নিজের বাড়িতে আমি ব্লক ব্যবহার করছি তিনতলা ফাউন্ডেশনে। যদি এটা প্রবলেম থাকতো বা সমস্যা থাকতো তো অবশ্যই আমি এই ব্লকগুলো ব্যবহার করতাম। একটা বিল্ডিং নির্মাণ কাজ করতেছি, প্রায় আমার বহুত টাকা খরচ হচ্ছে, প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতন আমার খরচা হচ্ছে বিল্ডিংটা। তো সেই বিল্ডিংটা তো আমি আমার নিজের বিল্ডিংটা তো আমি লস করাতাম না যদি এই প্রোডাক্টগুলো ভালো না হতো। কারণ বিশ্বের বহির্গত দেশগুলো উন্নত রাষ্ট্রে কিন্তু ব্লক ব্যবহৃত হচ্ছে। ব্লক একটি পরিবেশ বান্ধব একটি প্রোডাক্ট। দর্শক, এখানে দেখছেন আমাদের একজন মেস্ত্রি সাহেব কিন্তু উনি ব্লকগুলো গাঁথনির পরে কিন্তু আপনার আঞ্জি মারার পরে কিন্তু এখন এটা পয়েন্টিংয়ের কাজ করা হচ্ছে এবং পয়েন্টিংগুলো দেখতে পাচ্ছেন দর্শক, অত্যন্ত খুব চমৎকারভাবে সুন্দরভাবেই কাজগুলো হচ্ছে। তো আসলে আরেকটি বিষয় নিয়ে বলে নেই যে আমাদের অনেক প্রোডাক্টগুলো এখানে রিজেক্ট প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি কাজ করার জন্য। কারণ রিজেক্ট যে প্রোডাক্টগুলো আমাদের হয় সেই প্রোডাক্টগুলো আমরা আসলে কোনো কাস্টমারকে দেই না। সেগুলো যাচাই বাছাই করে অবশ্যই যেগুলো দেখতে পাচ্ছেন যে ওইগুলো অনেক প্রোডাক্টগুলো আমাদের রিজেক্ট প্রোডাক্টগুলো এনে আমি আমার নিজের কাজের জন্য ব্যবহার করছি। আসলে প্রোডাক্টগুলো রিজেক্ট না, এগুলো রিজেক্ট বলতে কোনো কিছুই না। হয়তো একটু কানিকোনা যদি আমাদের যে কাঁচা যখন থাকে মালটা তো নেওয়া হয় তখন হয়তো একটু মালটা ভেঙে যায়। দেখতে পাচ্ছেন দর্শক, এখানেও আমাদের যে রিজেক্ট যে বাতিল যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো দিয়ে আমার এই বহু শখের একটা বিল্ডিং, যেটা আমার স্বপ্নের একটা বিল্ডিং, যে আমার নিজের বিল্ডিংটা আমি ব্লক ব্যবহার করছি। এটা যদি প্রবলেম হতো তো অবশ্যই আমি আমার নিজের বিল্ডিংয়ে এই ব্লকগুলো ব্যবহার করতাম না। দর্শক, আমার যে সেকেন্ড ফ্লোরে কিন্তু ব্লকগুলো অলরেডি উপরে তোলা হয়েছে গাঁথনির জন্য। কারণ আমার প্রথম প্ল্যানিং ছিল আপনার ব্লকগুলো গাঁথনির পর কিন্তু আমি সাদের সেন্টারিংগুলো করব। তারপর সিদ্ধান্ত চেঞ্জ করতে হলো, কারণ যে কন্ট্রাক্টর উনি বলতেছে যে ভাইজান আমি এখান থেকে ছাদটা ঢালাই করে আমার একটা সাইডে এই সেন্টারিংয়ের কাঠবাসগুলো নিয়ে যেতে হবে, তাহলে আমি আগে ছাদটা করি, তারপর আপনি গাঁথনির কাজগুলো করেন। সেজন্য দেখতে পাচ্ছেন দর্শক এই পাশে ব্লক তোলা আছে। আবার যদি একটু নেমে আমি ক্যামেরাটা ধরে যদি এদিকে একটু দেখাই, এদিকে একটু এই পাশে আমার সম্পূর্ণ ব্লক, আমার বিল্ডিংয়ে যে কটা ব্লক লাগে সে কটা ব্লক কিন্তু আমি এটার এই যখন আপনার সেন্টারিংয়ের কাজগুলো খোলা হবে বা কাঠবাসগুলো, তখন কিন্তু আমরা গাঁথনির কাজগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা যখন গাঁথনি শুরু করব এ টু জেড ভিডিও আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
আর কেউ যদি আসেন বা দেখতে চান আমার নিজের বাড়ি এবং আমার ফ্যাক্টরি পাশাপাশি, আমার বাসার থেকে যে আমি একটু ঝুম দিয়ে যদি দেখাই, আমার বাসার থেকে আমি তিনতলায় ছাদে আছি, আমি এই ছাদ থেকে যদি দেখাই একটু ঝুম করে, একটু ক্যামেরাটা একটু ঝুম করে, ওই দেখেন আমার ফ্যাক্টরিটা, ওইটা আমার ফ্যাক্টরিটা, আমার বাসার ছাদে থেকে আমার ফ্যাক্টরিটা দেখা যায়। যে কোনো লোক আসলে আমার চাইলে আমার বাসায় এসে আমার ফ্যাক্টরি, আমার বাসায় এসে আমার ছাদে বা আমার দোতলায় কাজগুলো সরজমিনে দেখতে পারবে। তো দর্শক, আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।